জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে সরকার কিন্তু তালগোল পাকিয়ে ফেলছে। প্রথমে তারা বলল আজকে ডিসেম্বরের মধ্যে সংস্কার কার্যক্রম শেষ করা, যাতে এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়। পরে আবার সেই আহ্বান বলা যায় সংশোধন করে বলা হচ্ছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে সংসদ নির্বাচন আয়োজন করা হবে, সেই জন্য সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করার জন্য। তাহলে কি হলো? আগে বলা হচ্ছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, সেই জন্য সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করবে। পরে বলা হচ্ছে যে সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করতে হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন হবে সেই লক্ষ্যে। দর্শক বুঝতেই পারছেন যে একই দপ্তর থেকে দুবার সংশোধন করা হলো। কেউ কেউ বলছেন যে 3 দফা সংশোধন করা হলো। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে তাহলে কি সরকার খুব আন্তরিক না? সে কেন ফ্লেক্সিবল একটা টাইম রাখা হচ্ছে? কেন এই সরকার 8 মাসের মাথায় এসেও, যেখানে সংস্কার কমিশনগুলো তাদের সংস্কার রিপোর্ট শেষ করেছে, এখন দ্রুত আলোচনার মধ্য দিয়ে শেষ করে নির্বাচনের তারিখ কেন ঘোষণা করতে পারছে না? এবং এই ঘোষণা নিয়ে একটা যেই গুবলেট অবস্থা, সেই অবস্থাটার মধ্য দিয়ে যেটা হয় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ অবিশ্বাস বাড়ে। বিএনপি প্রথম থেকেই বলছে যে তারা একটা রেগুলার সরকার চায়, নির্বাচিত সরকার চায়। তারা 15 বছর ধরে আন্দোলন করেছে নির্বাচনের জন্য। সুতরাং নির্বাচন যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয়, সেজন্য এই সংক্রান্ত সংস্কার কার্যক্রম শেষ করে নির্বাচনের তারিখ ঘোষণা করা। ইতিমধ্যে দেখতে দেখতে 8 মাস অতিবাহিত হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ওই একটা টাইম ফ্রেমের মধ্যে আছে ডিসেম্বর থেকে জুন। ফলে এইরকম একটা ফ্লেক্সিবল টাইম থাকার ফলে দল ঠিক নির্বাচনী প্রস্তুতি নিয়ে নির্বাচনের জন্য যে সংগঠন গোছানো, প্রার্থী, একটা প্রাথমিক মনোনয়ন কাজ, কোনো কিছুই তারা বুঝে উঠতে পারছে না। যেমন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, প্রথমে যখন নাকি রিয়াকশন নেওয়া হলো, যখন বলা হলো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, সেই জন্য ঐক্যমত্য কমিশনকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে সংস্কার কার্যক্রম শেষ করার জন্য। তখন তিনি বলেছেন যদি এটা তিনি বলে থাকেন এটা খুবই পজিটিভ। কিন্তু পরের ধাপে যখন নাকি বলা হলো ডিসেম্বর থেকে জুনের মধ্যে, তখন তিনি বলছেন যে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের সঙ্গে তারা একমত নয়। এদিকে বুধবার কিন্তু বিএনপির সঙ্গে বৈঠক হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের। তাহলে কি দাঁড়াচ্ছে? সেই বৈঠকের আগের যে ঘোষণাটা, যদি আগের ঘোষণাটা থাকতো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেই জন্য কমিশনকে তিনি দ্রুত সংস্কার কাজ শেষ করতে বলা হচ্ছে, তাহলে কিন্তু ওই বুধবারের বৈঠকটা নিছক আর কি চার সিঙ্গাড়ার মধ্যে সীমাবদ্ধ থাকতো, জাস্ট পারস্পরিক কুশলাদি বিনিময়ে থাকতো। আমার ধারণা যে নির্বাচনের তারিখ নিয়ে বা একেবারে ডিসেম্বরের কয় তারিখে কখন, এইটা নিয়ে আর বিএনপির মধ্যে চাপাচাপি থাকতো না। বাকিটা ছেড়ে দিত সরকার এবং নির্বাচন কমিশনের উপর। কিন্তু একই দিনে একই একটা বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে ছিলেন অধ্যাপক আলী রিয়াজ এবং ছিলেন বদিউল আলম মজুমদার, গুরুত্বপূর্ণ 2 সদস্য, তাদের সাথে বৈঠকের যে ঘোষণা, প্রেস রিলিজ, সেই প্রেস রিলিজ যখন নাকি সংশোধন হয়, প্রথম অবস্থা থেকে দ্বিতীয় অবস্থায় যায়, তখনই বোঝা যায় যে সরকার বোধহয় একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে বা সরকার ভিন্ন কোনো চিন্তা করছে, এমন একটা পারসেপশন দাঁড়ায় যায়। এতে যেটা হইল যে বিএনপির সঙ্গে একটা ভুল বোঝাবুঝির মাত্রা কিন্তু আবার বেড়ে গেল। একটা চমৎকার একটা শোডাউন হলো সোহরাওয়ার্দী উদ্যানে, সকল দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হলো ফিলিস্তিনিদের উপর যে ইসরায়েলের যে নির্যাতন, সেটার বন্ধ এবং প্রতিবাদে। সেই ঐক্যটা কিন্তু এখন এসে এই নির্বাচন প্রশ্নে কিন্তু একটা ধাক্কা খাবে বলে শঙ্কা করছি। শনিবার বিকালে প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ঐকমত্য কমিশনের সহসভাপতি
অধ্যাপক আলী রিয়াজ এবং সদস্য বদিউল আলম মজুমদার বৈঠক করেন। সেখানে প্রধান উপদেষ্টা তাগিদ দেন যে ওই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে সেই জন্য। এরপর রাতে বিএনপির বিভিন্ন সংস্কার প্রস্তাব তৈরির সঙ্গে যুক্ত সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে প্রতিক্রিয়া জানান যে যদি তিনি বলছেন যে প্রথমে তো বলছেন যে যদি এটা বলে থাকেন তাহলে পজিটিভ, কিন্তু আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংস্কার কমিশনকে যে দ্রুত কাজ এগিয়ে নিয়ে যে তাগিদ দিয়েছেন তার সঙ্গে একমত নয় বিএনপি। তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম যেই বাক্যটা ডিসেম্বর, সেই ডিসেম্বরে ফিক্সড হতে চায় বিএনপি। বিএনপি এর বাইরে অন্য কোনো সময় নির্বাচন অনুষ্ঠানের বিরুদ্ধে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আলাউদ্দিন আহমেদ, অর্থাৎ ডিসেম্বরের পরে অন্য যে কোনো সময়ের বিপক্ষে তাদের অবস্থান। তিনি এই প্রতিক্রিয়া দেন এর আগে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যে ঐক্যমত্য কমিশনকে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছিল প্রধান উপদেষ্টা প্রেস উইং। তখন সালাউদ্দিন আহমেদ জানিয়েছিলেন যদি তিনি অর্থাৎ প্রধান উপদেষ্টা এই কথা বলেন তাহলে সেটা আমরা পজিটিভলি দেখছি। তবে সালাউদ্দিন আহমেদ বলেন আমরা মনে করি উনি ডিসেম্বরের নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানাবেন, নির্দেশনা দেবেন এবং যথাযথ প্রক্রিয়ায় জাতির সামনে সেই ঘোষণা দেবেন। পরে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বক্তব্য সংশোধন করে জানানো হয় আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই বিষয়ে পরে সালাউদ্দিন আহমেদ বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার তাগিদের বিষয়ে আমরা একমত নই। আমরা এই বছরের ডিসেম্বরের আগে নির্বাচন দাবি করি। আশা করি তিনি আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে নির্দেশনা দেবেন। সালাউদ্দিন আহমেদ বলেন প্রধান উপদেষ্টা আমাদের কাছে পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিনি সব কার্যক্রম চালাচ্ছেন। আমরা সেটা জাতির কাছে আনুষ্ঠানিকভাবে জানানোর অনুরোধ করেছিলাম যাতে জাতি আশ্বস্ত হয়, গণবিরোধী শক্তি যাতে কোনো ষড়যন্ত্রের সুযোগ না পায়। কিন্তু তিনি অন্য একটি ফোরামে গিয়ে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করার কথা বলেন। আমরা এর প্রতিক্রিয়া জানিয়েছি। উনি এখনও সে কথা বললে আমরা তার সঙ্গে একমত নই। বিএনপির এই নেতা আরও বলেন প্রধান উপদেষ্টা যদি ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে থাকেন তাহলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা কোনো কর্মসূচি দেবেন কিনা। সালাউদ্দিন আহমেদ বলেন আগামী 16ই এপ্রিল আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বলবো, আমরা জানতে চাইব আসলে উনি কি চাইছেন। এটা একটা যথেষ্ট বিব্রতকর বিষয় হবে। আগে বলেছিলেন যে যদি কম সংস্কার চায় তাহলে ডিসেম্বর, আর বেশি সংস্কার চাইলে জুন। কিন্তু আমার ধারণা যে এটার একটা সুনির্দিষ্ট তারিখ সহ একটা ঘোষণা আসা উচিত, তা নাহলে একটা যেই অস্বস্তিকর পরিস্থিতি রাজনৈতিক অঙ্গনে হবে, এটা কারোর জন্যই কাঙ্ক্ষিত হবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।